গাইস আজকে একদম কাঁচা ধোয়া জামা প্যান্ট পরে নেমে যাবো, ঠিক আছে? ওই একটা গান আছে না, নদীটা দেখলি সবাই কি, তারপর পাথর দেখলি না, প্রেম না ভালোবাসা কি যেন একটা দেখলি না, ওই গানটায় একটা ব্রিজ করা তো এই জন্য গানটা কিন্তু দারুণ গান, আমার কিন্তু খুব ভালো লাগে। সাইডে। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুপুরের ভিউ, দুপুরবেলা তুলে এসেছি। দুপুরের যে একদম চড়চড়ে রোদের যে আলো, মানে সেই আলোর যে ভিডিও শ্যুট হয়, মানে ওই শ্যুটে একদম ভিডিও পুরো হাই কোয়ালিটি ভিডিও হয়, ঠিক আছে? আমি তো এরকম টাইমে ভিডিও বানাই, আর এরকম টাইমে ভিডিও বানাতে বেশি কালো হয়ে যায় মানুষ। তোমরা কখনো ট্রাই করবে না, আমি তো অনেক কালো হয়ে গেছি আগের থেকে। এবার স্ট্যান্ডটা ঘুরিয়ে একটু সমুদ্রের মানে নিচ থেকে যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করছিলাম। আর যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ভিউটা একদম পুরো অরিজিনাল ভিউ, মানে আমার ফোনে কোনো ফিল্টার ইউজ করে না, সেম লাইক মালদ্বীপস ভিউ। আর তার সাথেই এরকম কিছু স্লো মোশন ভিডিও নিয়ে নিচ্ছিলাম নিজের। আর নিজের হাতে স্ট্যান্ডটা বানানো, তো সেই জন্য ক্যামেরাটা আবার সেট করার জন্য একটু টাইম লেগে যাচ্ছে। তো কেমন লাগছে বন্ধুরা ভিউটা? তোমরা প্রত্যেকেই দেখেছি দীঘার ব্লগ খুব বানাচ্ছ, দীঘা যাচ্ছ, দীঘা নিয়ে খুব ভিডিও বানাচ্ছ। আমি কলকাতার বাসিন্দা হয়ে আমি এখনও দীঘা গেলাম না, এটাই খুব কষ্টের ব্যাপার। আর এবার বাড়িতে গিয়ে আমারও ইচ্ছা আছে দীঘা যাবো, দীঘা গিয়ে একটু ভিডিও বানাবো। আর তখন থেকে দেখছো নিজের ভিডিও মানে হচ্ছে নিজে হাঁটছি চলছি, কখনো বসে পড়ছি, কখনো হাঁটছি, ঠিক আছে? এই ভিডিওগুলো বানানো মানে দেখানো, এই ভিডিওগুলো নিয়ে কতগুলো যে রিলস হবে তার কোনো ঠিকানা নেই। আর হ্যাঁ, ফেসবুকের এখন অনেক বড় একটা আপডেট, যেটা হচ্ছে কি তুমি ছোটো ছোটো রিলস বানানোর জন্য যে সমস্ত মিউজিক তুমি ইউজ করবে, মানে ফ্রি মিউজিক যেগুলো আছে সেগুলো তুমি একটা ইউজ করতে পারবে না, ওগুলো কোনো জাতের না। আর যে সমস্ত মিউজিক তুমি ইউজ করবে সেগুলো যাদের মিউজিক, তাদেরকে যদি তুমি কোনো রকম প্রফিট না দাও, তাহলে তোমার ওই ভিডিওতে হচ্ছে কপিরাইট চলে আসবে। প্রফিট মানে হচ্ছে যাদের মিউজিক তুমি ইউজ করবে তাদেরকে তোমার 80% আর্নিং দিতে হবে, মানে তোমার ভিডিওর থেকে 80% আর্নিং সেই সমস্ত মিউজিক ওনাররা পাবে, আর তুমি পাবে মাত্র 20%। আর ফেসবুকে তো জানো এখন আর্নিং একদম কমিয়ে দিয়েছে। যে সমস্ত ফটো আপলোড করি সেগুলোর ফটোতে টুকটাক আর্নিং দেয়, আর আমার ভিডিওতে তো আর্নিং দেয় না এরকম, মানে ওই একটু দেয়, ওই 400-500 ভিউতে আর কত টাকাই দেবে। আর এই যে দেখতে পাচ্ছ সমুদ্রটা পুরো নীল সমুদ্র, এই নীল সমুদ্রের ওই পাশেই ইরাক ইসরায়েল। আর এই যে এই পাশটায়, সরি এক সেকেন্ড দেখাচ্ছে, এই যে এই পাশটা হচ্ছে কুয়েত। মানে আমি একদম কুয়েত সাইডেই থাকি, সৌদি থাকি কিন্তু একদম কুয়েত সাইডে। ওই যে ওই পাশে কুয়েত টাওয়ার সব দেখা যাচ্ছে। জাদু জামা প্যান্ট আজকে একদম পুরো ময়লা হয়ে যায়। তো গাইস ফাইনাল আমি চললাম জলের দিকে। তো জলের কাছাকাছি গিয়ে এখান থেকে আবার একটু সিঙ্গেল শ্যুট নিচ্ছিলাম, পরে দেখি কোনো ভিডিও বানানো যায় নাকি। ফাইনালি গাইস আমি এখন চলে যাচ্ছি জলের কাছাকাছি। এই যে গানটা শুনলে এই গানটাই ভিডিওটা বানাবো। আর পিছন ফিরে ঝাঁপ দেওয়ার সাথে সাথে দুই কানে জল ঢুকে কান পুরো তালা লেগে গেল। নাকের মধ্যে কয়েকটা এই সমুদ্রের ছ্যাদলাও ঢুকে গেছে। আর এখন আমি একদম পুরো চুল সেট করে, ঠিক আছে, পুরো একটা নায়ক ভাব, একটা সেই একটা পোস্টপাস দিয়ে জল টল ডান হাত দিয়ে বাম হাত দিয়ে ছিটিয়ে পিটিয়ে একদম পুরো একাকার করে দিচ্ছি। ভিডিওগুলো তো বানাতে হবে, কবে বানাবো ঠিক ঠিকানা নেই, টাইমই পাই না। এমনিই আমার ডিউটি থাকে, ডিউটি থেকে আসবো, ওই রান্না করতে হয়, খেতে হয়, ওরে বাবা, তারপর আবার ঘুমাতে হবে, প্রচুর ঝামেলা। তার মধ্যে থেকে এই মাঝে মধ্যে একটু ভিডিও বানানোর চেষ্টা করি, তার মধ্যে একটু ওই রিলস ভিডিও বানাতাম। তাও আবার আমাদের ফেসবুক কাকু মার্ক জোবারমান কি একটা নাম, ওই কাকু আমাদের এমন একটা বাস দিয়ে দিল, তার কি বলবো, মানে হচ্ছে এখন মিউজিক থেকে ভিডিও বানালে একদম শেষ, পুরো জীবনটা তছনছ হয়ে গেলো। যা একটু আর্নিং করার চেষ্টায় ছিলাম তা একদম সব শেষ হয়ে গেল। ফেসবুকের এখন নিউ আপডেট, তুমি নিজের ভয়েসে অরিজিনাল ভিডিও আপলোড করো, আর তোমার লং ভিডিও আপলোড করো। লং ভিডিও আপলোড করলে সেই সমস্ত ভিডিও নাকি ফরেউতে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা আজকে অনেক ঝাপাঝাপি করলাম, গায়ে পায়ে তো একদম পুরো চারিদিকে বালি হয়ে আছে। আর এইখানে সমুদ্রের ছোটো ছোটো যে ছ্যাদলাগুলো সেগুলো ছড়ায় পড়ে, কানে মাথায় কোথায় ঢুকেছে তার কোনো ঠিক ঠিকানে। প্যান্টের মধ্যেও দুটো একটা চলে গেছিলো, লাস্ট মতো একটা সুন্দর করে একটা ডুব দিয়ে, ঠিক আছে, চলে আসবো সেই রকম একটা চিন্তাধারা নিয়ে চলে গেছিলাম। আর ডুব লাগিয়ে চলে আসার চেষ্টা, যেহেতু আমি আজকে একা আসছি আর খুব ভয় লাগছিলো, বেশি দূরে যাওয়ার চেষ্টা করিনি। মানে জল দেখে একটু ভয়ও লাগে, আবার সুন্দরও লাগে, কি করব মনকে বোঝাতে পারি না, তাই একটা দৌড় মারে আবার চলে আসলাম। বহুত হয়ে গেছে স্নান, এবার
রুমে না গেলে ঠান্ডা লেগে যাবে। লবণ জল, সমুদ্রের জলটা একটু মিষ্টি হতে পারে। এত লবণ লাগতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। চলো টাটা।